দল নবী কেমন এইদিকে যাবো পরে এই কোরআনের কথাটা বলে নেই শুনে নেন বাবা 30 পারা কোরআনে পাইতাম না যদি নবী না হইতো ঠিক বাদাইমনারা কোরআন মানে নবী মানে না এটা বড় বাদাইম না কোরআন আপনার পার করার মতন কোরআনের ক্ষমতা নাই কোরআনের কোনো ক্ষমতাই নাই কারণ কোরআন কোনো সুপারিশ করতে না সুপারিশ করবে নবীজি ঠিক কোরআনের কি জবান আছে না আছে আমরা কোটার আছে কোন না কোরআনের কথা তো আমরা যে ভয় পাইতেছি কোরআন নাজিল হইতো না কোরআন হইছে আল্লাহ পাকের চিঠি কোরআন কি কথাটাই বোঝায় কোরআনটা কি আল্লাহ লেখছে নবীর কাছে চিঠি লেখার যিনি চিঠি লিখছেন আমি জানতে চাই যার কাছে চিঠি লিখছেন তার সম্মান বেশি না চিঠির সম্মান বেশি কোনটা এই তো বুঝতে হবে তো কোরআন আল্লাহর চিঠি কোরআনের যদি দাম বেশি হইতো তাহলে নবী দৌড়াইতেন কোথায় কোরআনের দিকে নবী কোরআনের দিকে দৌড়াই নাই নবী যেখানে আল্লাহ কয় জিবরাইল তুমি যাও কোরআন লয়ে সেখানে আমার নবী কেমন নবী আমরার জানের জান যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনা সুবহানাল্লাহ বাজানের মনোযোগ অন্তরের কান লাগান উলামায়ে হক্কানি দিন আপনাদেরকে বলবো এই কোরআন আল্লাহ 4 ভাগে ভাগ করলেন প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী 500 আয়াত এরপরের ভাগের নাম তরিকত তরিকতের মধ্যে হচ্ছে 1900 আয়াত হাকিকতের মধ্যে এবার এর তৃতীয় নম্বর হচ্ছে হাকিকত হাকিকতের মধ্যে 2100 আয়াত চতুর্থ নম্বর হচ্ছে মারফত মারফতের মধ্যে 2166 সুবহানাল্লাহ টোটাল আল্লাহর সংবিধান কোরআন 6666 114টা সূরা আমাদের লাকসামের কোরআন 30 পারা আমরাগো বানিয়েছেন কত পারা 30 পারা ওর মিল লেগেছে তো আমি বলছি আমরাগুলো মনে একই ভাড়া কম মনে হয় আল্লাহ আমগো লাকসামের কোরআনে 114 সূরা আমরাগো কয়টা ভয় পাইতেছে কি জানি মিলিনি জোরে কোন না কা সবার জন্য কোরআন এক ঠিক কিনা কেন বলে শুনে নেন যদি ঠিক বলে থাকেন বাজানো আমার আল্লাহ কয় প্রত্যেকটা শব্দের দুটো অর্থ একটা জাহিরি একটা বাতিনি চারটা তাহাকি ইবারাতুন নাস ইশারাতুন নাস দালালাতুন নাস ইক্তেজাউন নাস নদ 4 প্রকার এই চারটা নাসের সহিত দুটো অর্থ যারা করবে আল্লাহ কয় তারা হলো হক্কানি নায়েব যে রাস্তা দিয়া যে ফারা দিয়া যে গলি দিয়া হেঁটে যাবে আসমানের গজব জমিনের আযাব আল্লাহর কসম 40 দিনের জন্য বন্ধ হইয়া যায় বর্তমান আলেম যে রাস্তা যায় গজব বাড়ে না কমে বাড়ে জোরে কোন বাড়ে মাগো কিটা গো কয় উল্টানো শুরু হইছে রাগ করতেছেন ওরে আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজেরাই মানবে না আসেনি আছে হুজুর কারা মানে না যারা কয় নবী আমার মতন যারা কয় নবীর কিয়াম লাগবে না এডি মানে না ঠিক দলিল আমার থেকে নেবেন ভয় কিসের আপনারা লাজ ভয় পাইতেছেন কে আগে কইলে বুনে কোরআনের দলিল থাকলে আর ভয় কিসের জায়গা যদি এটা আমি যদি কই এটা আমার জায়গা আমনো যদি কোন আমনো জায়গা এটা চাইব কি দলিল মাশাআল্লাহ তো দলিল থাকলে আর ভয় আছে না ভয় আছে না জাল দলিল লই যাই দেখবেন ফাঁসা ঘুরাইয়া পুলিশে মারবে কথা কন না তো এখন আমি জানতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলেন আল্লাহকে আমরা মানি কথা কন এখন আল্লাহর দলিল তো লাগবে এটা যে কোরআন এটার দলিল কি জিগাবেন যেটা কিয়াম করে না হাপন গরমে যোগ দেখব এটা যে কোরআন এটারও তো দলিল আছে কথা কোন না ঠিক আমি যে আমজাদ জালালি আমার তো দলিল আছে আমার দলিল হলো আমার আব্বা জান কথা কোন ঠিক মে তো জালালি না মে জালালির সওয়াল হে বুঝতে বুয়াজ বুঝা সারা কেমনে করতাম ইচ্ছা কাহিনী জানি বহু জানি মুলুবি থাকলে লইয়াবেন আমার কাছে কোনো চিন্তা নাই বুঝাইয়া দিব তারে নরেতে আমার বুঝাইবে কথা ঠিক কি না ফিসকিনারও খালি সমালোচনা করবে এটা বড়ডাটা এটা কোনটা বড় শব্দ বুঝেন নাই এর বড়ডাটা কইছে ছোট কইছি আপনার কথা সামনে বড়ডারে মনে খারাপ চোখে দেখে কথা কোন না তাই বড় কইছে আপনারা যে লাগু কইছি বড়ডাটা এটা
ঠিক কি না? মিস্টার ইবলিসের মতন জ্ঞানী আর কেউ নাই। যার ইবাদতের কথা আল্লাহ কয় এমন জায়গা নাই যার সিজদা পড়ে নাই। কি রে বাবা এতগুলো আমল কোন নিছে? যাইবনি জান্নাতে? না না যাইব না। আপনারা কোন না যাইতো না, আমি কই যাইব না। এখন তো করেন না, তাহলে বুঝা যায় ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। কথা কন না, ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে হইলে নবী লাগবো। এটাই তো বাদাই মারা বোঝানো বাজানো। আমার আল্লাহ কয় বন্ধু শুনে নেন, জেনে নেন, এই আসমান কিতাব 104 খানার মধ্যে আমি আল্লাহ 103 খানার মধ্যে যা নিয়ামত বরকত দান করলাম আপনার মহব্বতে, আপনার প্রেমে 30 পারা কোরআনে তা নাজিল করে দিলাম। এবার এই 30 পারা কোরআনে আল্লাহ যা নাজিল করলেন রে, আমার আল্লাহ কি কয় শুনে নেন। আল্লাহ কয় বন্ধু 30 পারা কোরআনে যা নাজিল করলাম আমি আপনার প্রেমে, আপনার মহব্বতে কোরআন শরীফের মা উম্মুল কোরআন, কোরআনের মা যার নাম সূরা ফাতিহা, আল্লাহু আকবার কোন, আমি সূরা ফাতিহার মধ্যে তা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ কোন। বাজান উম্মুল কোরআন সূরা ফাতিহাকে বলা হইছে। এই জন্য ইমাম সাহেব প্রত্যেক রাকাতে ইমাম সাহেব সারা যদি নামাজ পড়েন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। জোরে মাশাআল্লাহ বুঝাইছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সাই নফল করেন, সাই সুন্নত করেন, সাই ফরজ করেন, সাই তাহাজ্জুদ করেন, আগে লাগবে সূরা ফাতিহা। ঠিক আমরা কথা সমান কুল হু আল্লাহ শুরু করব। জোরে জোরে মারহাবা বাবারা মনোযোগ বুঝে নেবেন। এবার আমার নবী বলেন সূরা ফাতিহা একবার, কবার? কুল হুয়াল্লাহ 3 বার। জিয়ারতের নিয়তে মা বাপের কবরের কাছে দাঁড়াইয়া যারা সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 3 বার, দুরূদ শরীফ 11 বার শেষ করিয়া যখন আপনি আল্লাহর দরবারে দুটো হাত পেতে কাঁদবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমি আপনার প্রেমে ওই মা বাপের কবরের সাথে সাথে এক খতম কোরআনের সওয়াব নাজিল করে দিই। এখন এই মা বাপের জিয়ারত করতে গেলে কিছু কিছু লোক কয় জিয়ারত জায়েজ নাই, আমরা বলে জিয়ারত করি না, আমরা বলে মাজার ফুজারি করি। নাউজুবিল্লাহ, একটু জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে বাদাম না কইলো কি ফুজা এক জিনিস, জিয়ারত আরেক জিনিস। কথা কোন না, ফুজা করতে কোনো ওযু লাগে না। কি ফুজা করে? ফুজাকারীরা কি ওযু করে না? জোরে কয় না, ফুজাকারীরা ওযু করে না। আমরা জিয়ারত করতে হলে ওযু লাগে। এই ওযুর মধ্যে 4 ফরজ। কয় ফরজ? জোরে কোন ক ফরজ? এখন নামাজের ওযু আর জিয়ারতের ওযু কি ভিন্ন নি? জোরে কইবেন ভিন্ন নি। নামাজে যেই ওযু জিয়ারতের এক ওযু। এখন যারা কয় আমরা মাজার ফুজারি, মাজারে পূজা চলে না, মাজার চলে জিয়ারত। ঠিক। এবার হিন্দুরা কোনো ওযু করে না, মুত্তা ওরা হানি খরচ করে না। আমরা মুসলমান, আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কথা কোন ঠিক কি না? এখন প্রশ্ন জাগে বাজানো, আপনি কোন দলিলের ভিত্তিতে বললেন আমরা মাজার পূজারি? মাজারে পূজা চলে না, মাজারে চলে জিয়ারত। এই জন্য যারা জিয়ারত করবেন, মা বাপের জিয়ারত যদি করেন, ছেলে সন্তান মরে গেছে মা বাপের আগে, ওদের জিয়ারত যদি করেন, আপনি জান আপনারা দাদা দাদি নানা নানি এদের কবরের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 3 বার আদায় করিয়া যখন খোদার কাছে চাইবেন, আমি জানতে চাই গুনাহ মাফের মালিক কে? জোরে বললেন কি? আল্লাহ গুনাহ মাফ দিতে পারেন? আল্লাহর ক্ষমতা আছে নি? তুমি তো মালাকুল কাদির, তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমার খেলা কুদরতেরি পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ আমনকে দিকে চলেনি গজল চলেনি। আমি এটা দলিল জানি, এটা কইব যে হুজুর তো ওয়াজ করি নাই, গজল মালান মাইছে। আর ব্যাককল গজল এক জিনিস, নাত এক জিনিস, শান্তি বাড়ি এক জিনিস। এগুলা এক একটা এক এক ভাষা। গজল আমরা বাংলা থেকে, নাত আরবিতে বলা হয়,
উর্দুতে বলা হয় হামদ। সুবহানাল্লাহ। এগুলা যায় যে সমস্ত গান কইলে অন্তরের মধ্যে মহাব্বত নবীর জাগে, নবীর প্রেম জাগে। নবী বলেন আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতান, যার অন্তরে নবীর প্রেম থাকবে সে হবে ঈমানদার। এখন এই গজলের কারণে যদি মহাব্বত অন্তরে জাগে এগুলা যায়। আর যে সমস্ত গান কইলে গজল কইলে দুনিয়ার প্রেম পয়দা হয় ওগুলা হারাম। ওগুলা কি হারাম? যেমন 12 মাস তোমায় ভালোবাসিব অবসর পাইলে ফালাইম, নাউজুবিল্লাহ, এটা হারাম। এটা কি জোরে হারাম। আর কবি নজরুল বলেছেন অন্ধ গাহে না কবু তোমারি গুণগান, তুমি রহমান তুমি মেহেরবান, বুঝেও বুঝে না কবু তোমার কি শান, তুমি রহমান তুমি মেহেরবান। এগুলা যায়, এগুলা কি? এগুলাতে শিরক যারা কবি এটা এতে নিজে শিরক। কথা বলেন। আব্বারে আমার এই কোরআন থেকে আমি এক একটা করে দলিল দিমু, থাকবেন তো সজাগ না ঘুমে? কারা কারা সজাগ থাকবেন হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা। মোটামুটি পরিবেশটা গরম, কথা কোন ঠিক কি না? এখন আসেন বাবারা, কিছু কিছু বাঙালি যারা কোনো দলিল চায় না, সুন্দর হুজুরের চেহারা দেখলে, সুন্দর দাড়ি দেখলে, টুপি পরলে, পাগড়ি পরলে মনে করে সে একজন বড় মুফতি। অনেকে ডক্টর লাগায়, অনেকে আজহার ডিগ্রি লাগায়। আজহার লাগাও, ডক্টর লাগাও, কোনো কামে আসবে না। কারণ নবী হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়াদিউম বাবুহা। সুবহানাল্লাহ। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত যা বলেন না কেন সমস্ত ইলমের জন্য নবী হচ্ছেন শহর। ওই শহরে যাইতে হইলে আলী ছাড়া যাওয়া যাবে না, কারণ আলী হইছে দরজা। আমার বাজান মনোযোগ দিবেন, কিছু কিছু লোক জিয়ারত মানে না, জানাজার পরে দোয়া মানে না। ঠিক আমাদের দেশে মনে এটি নাই, আছে আছে আছে। 10 লাখ টাকা চেয়ে কোন লোক যদি থাকে, আমার বাড়ি আমেরিকা, আমার বাড়ি ইন্ডিয়া, আমার বাড়ি পাকিস্তান, আমার বাড়ি কুমিল্লা জেলা, আপনারা হবিগঞ্জ জেলা, আমি আসতে হেলিকপ্টার লাগতো না, আমি আসতে প্লেন লাগতো না, টিকিট লাগবে না, ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, আমি আমার গাড়ি নিয়ে আসবো। যদি কোন লোক প্রমাণ করাইতে পারেন যে জানাজার পরে দোয়া দিলে হারাম, একটা শব্দ দেখাবেন যে হারাম শব্দটা, আমি তার জন্য 10 লক্ষ টাকা দেব। ঠিক ঠিক, তার কাছে মুড়ি দেব, তার গোলামি করব। ঠিক, তুমি যদি বুঝাইতে না পারো, তুমি শুধু যদি বুঝাইয়া নিতে আমারে পারো, আমি এটা বলি না, তুমি তা লাগবে না। তোমার যদি ভুল প্রমাণ না করাইতে পারি, আমি তো বললাম এই মানুষের সামনে জানাজার পরে দোয়াটা কি এটাও তো জানতে হবে। ঠিক কথা কর। কি বাবা এটা বুঝে দিলে আপনার কোনো কষ্ট লাগবে না, আপনার কোনো মারামারি করবেন? আমি কি কইছি মারামারি করতেন? আমি কইছি দলিল যার আমরা তার কথা কোন ঠিক কি না? আপনি দলিল দিতে পারবেন না, আপনার ফতোয়া দিবেন না। ফতোয়া দিতে হলে 4টা লাগবে। কয়টা? 4টা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সাইন আমার কথা যদি ডিঙ্গাইতে পারে, আমি তো বললাম 10 লক্ষ টাকা কই বাদাম মেরা বাড়ি কে জিয়ারত নাই, জিয়ারত কিট্টু আমরা পূজা করি গো। আর বাদাম মে কইলি কি তারে পূজা করে হিন্দুরা। ঠিক, দুটা মূর্তি বানায়, কটা মূর্তি? মনোযোগ করা। বাদাম না পূজাও চিনে না, জেরাতে বুঝেন, আমি বুঝাইয়া দিই, রাজি আছেন নি? শুনবেন নি? শুনবেন? আব্বারি হিন্দুরা দুটা মূর্তি বানায়, একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী। পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। কয়টা? জোরে কোন কয়টা? বছরে 13 পূজা। কয়টা? 13টা পূজা। পূজা করতে গেলে বহু টাকা খরচ হয়। দুধ কলা বাতাসা দিয়ে হিন্দুরা কীর্তন করে। কিভাবে করে শুনে নেন। জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবি নারায়ণ হরে। সিলে কোন নাউজুবিল্লাহ।
আমরা মাজারে যাই কি জয় জয় কইনি না আল্লাহর কোরআন আল্লাহ কয় উম্মুল কোরআন সূরা ফাতিহা কোরআনের মা সূরা ফাতিহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার কুল হু আল্লাহ তিনবার যখন আপনি আদায় করবেন আল্লাহর কসম রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কইতে দেরি সাথে সাথে আমার আল্লাহ আপনার মা বাপের কবরে এক খতম কোরআনের সওয়াব পাঠাইতে দেরি না এখন জিয়ারত করতে ওযু লাগে ওযুর মধ্যে 4 ফরজ কয় ফরজ 4 ফরজ কি রে বাবা হিন্দুরা কি ওযু করেনি না তুমি কোন ধরনের মুসলমান এডি হলো হাইব্রিড মুসলমান ঠিক কোন হাইব্রিড কই মাছ দেখতে কিন্তু দেশিকটা তো ফুলা ঠিক মানুষের টক চলে এই মুখের মধ্যে জিহ্বার মধ্যে পানি চলে এই আরে এটা না কিনবা 120 টাকা মাত্র 120 আপনাকে দিকে কথা আমি জানি না ও আমরা কুমিল্লাতে 120 টাকা এক একটা বাবার আমগো দেশি 5টা আর হাইব্রিড একটা ঠিক রান্দার পরে এদিক যখন খাইতে নি না আর মধ্যে নিল গন্ধ তুই হালা কথা কম না ঠিক বাজান ওরা দেখতে খুব মোটা সোটা চেহারা খুব সুন্দর কথার মধ্যে খুব মাধুর্য বাদাম না কয় নবী বেলে আমার নবী বেলে নিরক্ষর মা গো মা তুই নিরক্ষর তোর 14 গোষ্ঠী নিরক্ষর আরো বেলে আজার থেকে ডিগ্রি আনছে নাম মিজানুর রহমান আজারি আমি বলবো তার 14 গোষ্ঠী জাহান্নামী কারণ সে বলছে আমার নবী নিরক্ষর আর নবী যদি নিরক্ষর হতো কোরআন আনছে কেন নবীজি না হিতরা আব্বা আনছে মানুষ এটাই তো বুঝেন না এই জন্য আমার নবী বলেন 73 দল উম্মত হবে 72 দলের নামাজ রোজা হজ যাকাত দিলা কুলুব কুল্লুহুম ফিন্নার সব যাবে জাহান্নামে সাহাবীরা কয় কালু ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে জান্নাতে যাবে কারা আমার নবীকে জান্নাতে যাবে তারা যারা মানতামা সাকাবি সুন্নতি ইনদা ফাসারি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহিদিন আমি দয়াল নবী ফুঙ্কান মুর্দা সুন্নাত জিন্দা করব সুবহানাল্লাহ আর বাদাম আজহার থেকে পড়ে এসে কয় আমার নবী নিরক্ষর নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা নাকি ভার্জিন ছিলেন না উনি নাকি পৌরা উনি নাকি বুড়া খোদার কসম এই বদমাশ মুসলমান থেকে তার দল খারিজ হয়ে গেছে আরে মুসলমান যারা জানবো তার নাম ওকাড়া কারণ আমার নবীর বেইজ্জতি করা মানে খোদা কয় আমার বন্ধুর শানে যাররা পরিমাণ বেয়াদবি আমি আল্লাহ সহ্য করি না ঠিক ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু আকবার আল্লাহ কয় তাদেরকে দুনিয়া তো না আনত হাসর ও কবর না এরা যত বড় ডিগ্রি ওয়ালা হোক নবীর মহব্বত নাই এদের মধ্যে কিছু নাই ঠিক আব্বারে আমার মনোযোগ অন্তরের কান লাগো ওয়াজ এখনো শুরু করি নাই কারণ আয়াত যেখানে এর মধ্যে ঢোকার আগে আমি আগে জিয়ারতের ফয়সালাটা দিয়ে দিই এবার বৌদ্ধদেরকে বানাইলেন কে জোরে কোন না আল্লাহ বৌদ্ধদেরকে আল্লাহ বানাইলেন বৌদ্ধরা দুটা মূর্তি বানায় একটার নাম হচ্ছে ঈশ্বর আরেকটার নাম ঈশ্বরী পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটা মূর্তি বানাইয়া ওরা কীর্তন করে কিভাবে কীর্তন করে শুনে নেন ওরা বলে এসেন মা গো সরস্বতী কণ্ঠে দেন গো পাও দিব্য অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মা সরস্বতীর পদপাদে করি নমস্কার জনম জনমে মা গো সেবিব তোমায় দ্রব্য মূল্যে নিত্য মনস্থতে নম নম ছিলে এখন নমজবিল্লাহ বাজান রাগ করেন না কেন বললাম দোকা বাজারে যাতে দোকা না দিতে পারে এই জন্য কথাটা বললাম আল্লাহর কসম রে আমরা মাজারে যাইয়া জয় জয় বলি না ঠিক আমরা মাজারে যাইয়া এসেন না গো সরস্বতী বলি না এবার খ্রিস্টানকে বানাইছে কে জোরে বলেন কে আল্লাহ খ্রিস্টানরা দুটো মূর্তি বানায় একটার নাম গড আরেকটার নাম গডেস করা হইছে পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটা মূর্তি বানায় ওরা কীর্তন করে তুমি আমি কত ভাগ্যবতী দেখো আমরা এমন আল্লাহকে সিজদা করি রে কিয়ামত হইয়া যাইব আল্লাহ নামের মধ্যে কোন লিঙ্গ পাওয়া যাইতো না আব্বারে এবার খ্রিস্টানরা দুটো মূর্তি বানাইয়া ওরা কীর্তন করে ওরা পূজা করে কিভাবে শুনে নেন ওরা কীর্তন গায় ওরা বলে অ্যাংসে বেলসে সাকসে মাইনসে অ্যাংসে বেলবেলবেল মুকিমুরি গুণ সব কি বেশে কাল্লা গেডাছে উঠছে ওটো ওটো সূর্যমণি তোমারই জীবন আমারই মরণ ফরম কর
রহম কর ইয়াউমা কালি সিল্লা কর নাউজুবিল্লাহ। আমরা মাজারে যাইয়া এগুলা বলি না, মাজারে যাইয়া এখন দেখেন আপনাদের বাবা শাহজালালের প্রধান সেনাপতি যার নাম শিফাসালা বাবা নাসিরউদ্দিন, আল্লাহর কসম ইন্তেকালের পরে জিনার কবরটা পূর্ব পশ্চিমে হইয়া গেছে। কোরআন কয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহর ভয় নাই, চিন্তা নাই। হাদিস বলেন আল আউলিয়া লা ইয়ামুতু, ওলি আল্লাহরা মরে না। বাদাইমা কোন নবী বলে বলি নাউজুবিল্লাহ। ওই চাইতাম কানার ঘরের কানার কি কইতাম বাবা, এইজন্য বলি পাগল বলে বাতি জ্বলে মুন্সি মলে জ্বলে না রে, মুন্সি মলে জ্বলে না। পাগলের ভিতরে খোদাই আছে, কানার দলে দেখে না। ঠিক কি না বাবা? যত বড় মুন্সি তোর কবরে কেউ যাইতো না, জিয়ারত করতে না, কারণ তো 14 গোষ্ঠীর একটারা কবর নাই, জিয়ারত ঠিক। আবু জাহেলের কি কবর আছে? কাটার কাজ। আমি আবু জাহেলের বাড়িতে ইচ্ছা মতন ভাগানা করছি, ইচ্ছা মতন ভাগানা করছি, বড় হজ 3 বার করছি, খাম খেয়ে মনে করি না। প্রথম হজটাই আমি আকবরী হজ পেয়েছি। আকবরী হজটা কি এটা অনেকে বোঝেন না। আকবরী হজ জুমার দিন যে হজটা হয় 70টা হজের সওয়াব আল্লাহ আমলে উঠে দেয়। সুবহানাল্লাহ। বাজান মনোযোগ, আল্লাহর নবীর দেশে গেলাম, খানা খাওয়া ধরলাম, আবু জাহেলের বাড়িতে ইচ্ছা মতন হাজি করলে আসছি, পায়খানা করছি। টাট্টি চিনি টাট্টি, আপনাদের দেশে টাট্টি নাই তো, অনেক গেছে স্যানিটারি। কোনটারি কোনটারি স্যানিটারি, অনেকে টয়লেট হুজুর, আমরা স্যানিটারি আগে না, টয়লেট আগে। আবার কিছু কিছু না হুজুর আমরা বাথরুমে না আগে। মা গো কত পরিবর্তন। আবার কিছু লোক হুজুর হাম্মাম। আল্লাহ আগে ছিল টাট্টি, টাট্টির পর আইছে লেফটিন টেট্টি, কথা কর না কা। এখন হয়ে গেছে হাম্মাম, বাথরুম, টয়লেট। মা গো মা, বাদাম গাড়ির পরিবর্তন হয়েছে না, দুনিয়া সব পরিবর্তন হয়ে গেছে। আগে আমরা ছোটবেলা থাকতে, ছোট থাকতে এই 10টা না বাজে বিছানাতে মুইতা দিতাম। ঘুমের মধ্যে দেখছি বাইরে খাড়া করেছে, ওমা মুইতা দিয়েছে, দেখা যাচ্ছে সব বাসা এসে। পরে আমার আম্মারা এই 9টা সাড়ে 9টার দিকে উঠাইতেন, উঠাইয়া এই ফাঁসার মধ্যে থাপ দিয়ে মত 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 থাপড়াই তো আর মুইতা দিতাম। গুমনা সয়ের মধ্যে থাকতো, কাজে ডোলটা বলতে ডোলে খাড়াই থাকতাম, তো না মুতলে মারা থাপুর দিত। এখন আর মুত করে না, সারে দিচ্ছে। দেখছেন ডিজিটাল জমানা কত উন্নত হয়েছে। এই সোরর ঘরের সোর অবলম্বন দিতে হয় না। আমি মেয়ে বানাই না বলি না, থাকলে আমার কাছে আনে, তার শিক্ষা দিয়েছে। কোরআন বুঝোস না তুই, নবী লইয়া বুঝতে চাস, কোরআনের অর্থ বুঝতে হবে, তোর জমা জানতে হবে। কথা বলেন না কেন আব্বারা আমার মনোযোগ? কারণ আমি বললাম ফতুয়া দিতে খালি গায়ের জোরে ফতুয়া দিলে হবে না। ফতুয়া দেওয়ার জন্য কোরআন, ফতুয়া দেওয়ার জন্য হাদিস, ফতুয়া দেওয়ার জন্য ইজমা কিয়াস। আল্লাহু আকবার। গায়ের জোরে ফতুয়া চলে না, ফতুয়ার জন্য 4টা লাগবে। এই জন্য আমি জালালি বলি, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, বলে ফেলবে তোরে দোজখের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজখের আগুনে। আমরা করে জবাব দিছেন আল্লাহ। এই জমানা কত মিথ্যা কথা, কথা আপনারা কম হুজুর, আমরা মিথ্যা কথা আমরা জানেন কেন? আপনার সামনে কি আমরা খুশি না? যাদের মোবাইল ফোন আছে তারা কমপক্ষে সারাদিনে 1-2টা মিথ্যা কথা বাইর হয়ে যায়, যে হুজুর কেমনে গো, হ্যালো কোন দোয়া না, আসলে করো। আমি জ্বালালে বানাইলে কথা বলি না, বাস্তব প্রমাণ ছাড়া ওয়াজ করি না। এই জন্য বলছি মোবাইল যাদের আছে মিথ্যা কথা অটোমেটিক সামনের মুখ দিয়ে বাইর হয়ে যায়, ফুসকিয়া বাইর হয়ে যায়। আমরা কোনো দোষ না, দোষ হলো শয়তান না, দোষ কার? শয়তান না। আমরা করে দোষারোপ করি নাই তো। তো আপনার এই শয়তানের লগে পড়িবে, আপনারা জানাজার দোয়া করতে হবে। দোয়া কেন করবো? জানাজাটা তো দোয়া, বাদাম আমার কাছে আর না। জানাজাটা যদি দোয়া হয়, দোয়ার মধ্যে 4 তাকবীর আছে নি? আছে। আমরা বুঝি মুনাজাতের মধ্যে কোন আল্লাহু আকবার, কথার মধ্যে কোন আল্লাহু আকবার, তাকবীরত তো আল্লাহু আকবার বলতে কথা কম। জানাজার তাকবীর, জানাজার নামাজটা 4 তাকবীর লাগে, ফরজে কিফায়া, কথা কম না। জানাজার নামাজটা ফরজে কিফায়া। আবার ঠিক আছে? জি জি। উনি আলেম আছে, আপনাদের ইমাম সাহেব হুজুর, যদিও আমার এলাকার না, আমার এলাকা চিনি ফেলছি। ওনার ভিতরে আগুন আছে, সামনাসামনি প্রশ্নটা কোনো ভালো না। কিছু দুঃখ আমার কাছে প্রকাশ করছেন,
আমি বলছি বাথরুমটা কেন ঠেলাঠেলি করে? আচ্ছা জানাজার যখন মানুষটা মরে যায়, মরে গেলে আর আপনাকে কারো শত্রু থাকে? আপনাদের শত্রু আছে? যেটা জানাজার পর দোয়া মানে এই তৈরি বড় শত্রু, আল্লাহর দোহাই বড় শত্রু। কারণ হাতের দ্বারা, মুখের দ্বারা, কানের দ্বারা, নাকের দ্বারা কত গুনাহ করছেন জানে কি? জানে কে? জানাজার মাঠে যখন 40 জন লোক থাকবে নিম্নতম, আমার নবী কয় 40 জনের মধ্যে একজন লোক মুমিন থাকে। ওই মুমিন লোক যখন হাত আল্লাহর দরবারে ফাতে, খোদার কসম রে, আল্লাহ কয় মুমিন লোকের হাতের দিকে তাকাইয়া আমি আল্লাহর নাম রহমান, ওরে ফাপ না করলে মাফ করো বাকি, তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। আল্লাহু আকবার কর। করো লাভ কি আছে তোর কাছে আজ পাতিবার, পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার, পাপীরা আসে ক্ষমা চাইতে। আব্বারে জানাজার দিকে ঢুকবো, এবার আবার নবীর হাদিসটাকে শুনে নেন। আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ, আমরা সবাই মৃত্যুর যাত্রী রে বাবা। কেউ একদিন আগে আর কেউ পরে, চারজন এক সিরিয়ালে বসে রইলাম, কে কার আগে কবর যাবে কারো কোনো গ্যারান্টি নাই রে বাবা। খোদার কসম আজরাইল যেদিন আসবে রে, ওদিন কারো ছাড়াছাড়ি নাই, মানুষ কেন বুঝো না? এবার আবার নবীর হাদিস অনুসারে, নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে মহাব্বতে বলেন যারা যারা দোয়া মানে না, খোদার কসম মৃত্যুর দুয়ারে যাও, নবী ছাড়া কোনো উপায় নাই। যে নবীরে দেখলে জাহান্নামী মানুষটা জান্নাতি হইয়া যায়। তুই বাদাক না কস নবী পেলে তোর মতন মানুষ, তোর যদি স্বপ্ন দেখে একটা গুনাহ তোর জন্য মাফ হবে না। কিন্তু আমার দয়াল নবীরে কোন ব্যক্তি যদি স্বপ্নে দিদার হইয়া যায় রে, আল্লাহর কসম 7টা জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করিয়া দিবা। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলির শত্রুরা হুশিয়ার সাবধান, নবী ওলির শত্রুরা হুশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আব্বা কষ্ট চাপা মস্তক আল্লাহ হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ হযরত ছাড়া উপায়, যিনি এলেমের খনি ছিলেন। সুবহানাল্লাহ। আজকালকে কিছু হাইব্রিড মৌলবী আছে যারা আলা হযরতকে বলে মূর্খ। আলা হযরতের কোনো ডিগ্রি নাই। আল্লাহ আল্লাহ তুই maaf কর, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আব্বারে আমার মনোযোগ অন্তরের কান লাগান, এদিক সেদিক তাকাইলে ওয়াজ হবে না। রাগ করতেছেন? কি ওয়াজ চলবো? চলবো করমু। আপনারা বললে আমি শেষ করে দেব না। আমার বাড়ি বহু দূরে বাবা, 8 থেকে 7 ঘন্টা লাগে। কুমিল্লা লাকসাম, শুধু কুমিল্লা কইলে হইতো না, লাকসাম থেকে আরো 2 ঘন্টা লাগে আমার বাড়ি যেতে। এত ভিতরে আমরা, তবু আপনাকে ফ্যামিলির কাছে দিনের বেলা মাহফিল করে এক ফোঁটা ঘুমাই নেই, এক ফোঁটা ঘুমাই নেই। দৈনিক 2টা-3টা করে মাহফিল। এই আলাল ছেলেটা যাওয়ার কারণে মাহফিলটা দিছে। কিন্তু একটা কথা বলে যায়, কথাগুলো যেগুলো বলতেছি সবগুলো দলিলের ভিত্তিক, একটা দলিলের বাইরে কথা বলবো না। অনুরোধ শুধু আপনাদেরকে করি, আমরা নবী চাই কি চাই না? চাই। জোরে বলেন চাই কি চাই না? এবার বাবারা, আমি যাদেরকে যারা জানাজার পরে দোয়া মানে না, এদের জন্য প্রশ্ন আনছি, জিগাইবেন। আল্লাহর কসম আমি বলছি, হাফপান্ডা গরম হয়ে যাবে, একটা উত্তর দিতে পারতো না। এরাই এই ফতুয়া দেখো জানাজার দোয়া লাগবে না। আমার রাসূল বলেন মেশকাত শরীফ 2য় খণ্ড, দলিল নোট করেন, মেশকাত শরীফ 2য় খণ্ড। আমার নবী বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাকলুসু দাহুদ দোয়া, জানাজার ডানে বামে সালাম ফিরাইয়া ইখলাসের সহিত আল্লাহর দরবার হাত তোলা দাও। সুবহানাল্লাহ। আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে বাধা দেয় কারা? মোল্লা না শয়তান। ঠিকই কইছে, উনি তো ডাইরেক্ট কইয়া লেছে। আপনারা মনে করছেন ওনার কথাও ঠিক আছে, এটারে মোল্লা দাবি করে না। এডি মোল্লা না, এডি মুরগার গুগা। তা করেন মাগো, মোল্লা ছিলেন, মোল্লা আইনি। মোল্লা দরজাটা কোথায় এটা তো জানে না। প্রথম দরজা হচ্ছে বাসা, মুমিন, আবদাল, আওতাল, নকিব, রকিব, আরিফ, মানসুব, আলেম, মোল্লা।
আমি দরজাগুলো খুলে এতে হাফান গরম হয়ে যাবে, এতে বেড়া কোন নবী বলে তার আমার নবীর ক্লাস হচ্ছে 36 নম্বর ক্লাসে। কয় নম্বর ক্লাসে? এই সর্বপ্রথম দরজার নাম হচ্ছে বাসার। আমরা বাসার মানুষ আর কি, কিচ্ছু দেখি না, অন্তর চোখ নাই। মুমিন হলে কলবে চোখ খুলে দেবো, আমরা চোখ বন্ধ হয়ে যাবো, এটা দিয়ে কিচ্ছু দেখা যায় না। পর্দার বাইরে কি কিছু দেখেননি? হাতেটারও যদি আপনারা আপনার নিজের হাত যদি এমনি রাখেন কিছু দেখতেন না, একটু ট্রাই করেন, কিছু দেখবেন নিও দেখেন নিও, হাতেটারও দিয়ে আমরা সাইয়ে থাকেন কিছু দেখা যায় না। আর যারা ওলি আল্লাহর মুকাম, ওলি আল্লাহ তো বহু দিল্লি বহু দূর, আল্লাহর ওলি খামখেয়ালে। সাধারণত মুমিন হলে মুমিন চক্ষু বন্ধ করবে, তার চক্ষুর মধ্যে সারা দুনিয়াটা দেখা যাবে। সুবহানাল্লাহ। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। বাজানেরে সর্বপ্রথম দরজা হচ্ছে বাসা। মুমিন, আবদাল, আওতাব, নকিব, রকিব, আরিফ, মানসুর, আলে, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতা, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমামে আযম, গাউস, গাউসুল আযম, তাবি, সাহাবী, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আযম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় আমার নবীর ক্লাস? আর হে কয় আমার নবী আমার মতো। নাউজুবিল্লাহ। তোর মতন যদি নবী হয় তুই এক রাকাত নামাজ আমার লাগে কমাইস, আল্লাহর কসম আমি তোর নবী মনে করি। হারবুনি এক রাকাত কমাই তুই নামাজ, তা 14 গোষ্ঠী আইলি। আমার নবী কমাইছে 45 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। নামাজ বাজেট করছে কত? 50 ওয়াক্ত। আবার ঠিক আছে, ঠিক এক রাকাত নয় 45 ওয়াক্ত নামাজ নবী কমাইছে। সুবহানাল্লাহ। আর বাদাইন মারে কইেন ও বাদাইন না জালালি কইছে তুই এক রাকাত কমাইতি, রাগ করছেন না? আমার নবীর নূর কিভাবে আসছে? বাদাইন না 14 গোষ্ঠী ওটা যাবে। নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহর বাপের নাম কি? আব্দুল মুতালিব। আব্দুল মুতালিবের বাপের নাম কি? আব্দুল হাশিম। আব্দুল হাশিমের বাপের নাম কি? আব্দুল মুন্নাফ। আব্দুল মুন্নাফের বাপের নাম কি? হুজুরের হুমজি শেষ দেখবেন 30,000 মাইল স্পিডে দৌড়ি এতে বেড়া কেন নবী আমার কয়টা এমনি ডিকাই উল্টাতে থাপুর মারবেন বিয়াদব। কোথায় আমার নবী, কোথায় সাহাবীদের ফাসসাবের যোগ্য আমাদের নয়? গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি বলতেন নেগাহে ওলি মে তাসির দেখি বদলতে হাজারো তাকদীর দেখি, জিনার নজরে সুর কুতুব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই গাউসে পাক বলে সাহাবাই কেরাম নিম্নতম একেবারে নিচের সাহাবীর নাম হচ্ছে ওয়াইসি। নাম কি? খুব গুনাহগার ছিলেন আমার নবীর সাথে আমি হামজাকে শহীদ করেছেন, একবার নিম্নতম সাহাবী। এরপরও আর সাহাবী আছে যার নাম হচ্ছে দাহিয়া কালবি, যিনি 70টা থেকে 70টা জীবন্ত মেয়েদেরকে দাফন করছেন। ওই দাহিয়া কালবির তুলনা করে দাহিয়া কালবি যে ঘোড়ার মধ্যে চলছে, ওই ঘোড়ার কদমের একটা বালু করা নেই। 70 ভাগ করার পরও এক ভাগ যদি এক পাল্লা দেয়, আমি গাউসে পাক ওই মর্যাদা নেই। সুবহানাল্লাহ। এত অস্ত সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাগ্যমা কোথায় গাউসে পাক? আর গাউসে পাক হচ্ছে আমার নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। ওই গাউসে পাক বলতেছেন কি সাহাবাই কেরামের নিম্নতম যিনি সাহাবী ছিলেন, ওনার ঘোড়ার নিচের পায়ের তলার খোদা কি কসম, আল্লাহ কি কসম, এই বালুকণা যদি এক ফাল্লা দেয় গাউসে পাকের যোগ্য তা হবে। আর সে বলে আমার নবী নাকি তার মতন। এটাই তো জানলেন না নবীর নূর কিভাবে আসছে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাপের নাম আব্দুল হাশিম, আব্দুল হাশিমের বাপের নাম আব্দুল মুন্নাব, আব্দুল মুন্নাবের বাপের নাম আনিজা, আনিজার বাপের নাম রাকাবা, রাকাবার বাপের নাম তোয়া, তোয়ার বাপের নাম নোয়া, নোয়ার বাপের নাম আজিম, আজিমের বাপের নাম উদনাম, উদনামের বাপের নাম থামিয়া, থামিয়ার বাপের নাম জিক্রি, জিক্রির বাপের নাম আবুন, আবুনের বাপের নাম কাদামা, কাদামার বাপের নাম ফিল, ফিলের বাপের নাম কি কইতে না রে? আবার পারবেন নি না? এতের জিগেন যেতে জানাজার করে দোয়া আপনি না, আপনি জিগেন আর কিচ্ছু কইতে হবে না। ফিলের বাপের নাম ইসমাইল, ইসমাইলের বাপের নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাপের নাম তারেক, তারেকের বাপের নাম সামান, সামানের বাপের নাম আউজ, আউজের বাপের নাম উজ, যেটা সারা 12 মাইল লম্বা। সুবহানাল্লাহ। কমাল কমাল। নীল নদের মধ্যে হাঁটু পরিমাণ পানি হইতেন, তার মাছ ধরে ধরে সূর্যের মধ্যে আমরা ধরা গ্রিল বানাইয়া খেতেন। গ্রিল 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 মনে চিনেন নাম? ফোড়া মুরগা, ফোড়া মুরগা নান রূপ দিয়ে খাইয়েছেন, খুব স্বাদ লাগলো।
আল্লাহ খুব টেস্ট। আপনারা কোথায় পাবেন জানেন? মানে এসব তো আমি যাই না, এই আপনাদের হবিগঞ্জ বড় বড় রেস্টুরেন্টে পাবেন, দেখবেন এই শিকের মধ্যে মুখেড়ি ঘুরাইতেছে, ঘুরতাছে, কি ফোড়ার মতন দেখা যায়। কিছু কিছু লোকে আর খাইব কেন, একটু মুখ দিয়েছে খাইতে মন চাই, কথা কন না। এই সূর্যের মধ্যে ধরতেন নীল নদে, হাঁটু পরিমাণ দাঁড়ায় বড় বড় মাছ ধরতেন। নূহ নবী, আমার নূহ নবী কি করলেন? ডাক দিলেন, উজরে তুই তো বড় লম্বা, আমার ওই গাছের ওই মাথায় অর্থাৎ সাগরের ওই পাড়ে একটা বড় গাছ আছে, গাছটা গোসর আমার আইনা দিবি নি, তোর তো কেউ ফ্যাট ভরি নাস্তা খাওয়াইতে পারে। কারণ কি জানেন? 12,500 রুটি লেগে আমি যে রুটি খাই এটা দাঁতে সিবা তার কি থাকতে মা গো আল্লাহ, 12,500 রুটি কি বাড়ির কাছে মনে করেন? আমরা 14 গোষ্ঠী আইলে তো মনে হয় এত রুটি একসাথে খাইছি, রুটি দেখলে গুলা হলি যাবো, রাগ করতেছে। আমি এলাকাত নতুন তেল একটু হাসাইতেছি আব্বা, ওয়া চলবো করতাম নি বাবা বাজানে 12,500 রুটি যার লাগতো, আমি আপনি মিলে 10 জনে যদি গেড়ি দাঁত আছে মধ্যে আটকে দেখতো, পরে খিরাল করি, আর খিরালটা তো গাছের মতন একটা আছে, রাগ করতেছে। গাছটার জন্য বললেন নূহ নবী যে বাবারে ওই পারে একটা গাছ আছে, গাছটা তুমি আমার আইনা দিবা, আমি তোমার ফ্যাট বলে নাস্তা খাবো। ঠিক তো বাবা, কহ। ওনার ফুটছিলেন 12.5 মাইল লম্বা, মাগমা নীল নদ কত বড় নদী, যেটার মধ্যে আপনার কি কয় যে ফেরাউন ডুবে মারা গেছে। রাগ করতেছে? এবারে ঠিক আছে আমি তবে ফ্যাট বলে খাবো, তোর যত খাইতে পারস তোর ফ্যাট বলি না, যতক্ষণ তোর গলা ফুটে ততক্ষণ খাবো। মা খানার কথা মনে বোঝা যাচ্ছে, খানা কি না খাবো। এখন গেছেন গাছটা আনছেন, আইনা কইবার এটা তক্তা কর। আল্লাহ কয় 2 লক্ষ মতান্তর 1,36,000 তক্তা, এটার মধ্যে প্রত্যেক নবী নামে এক একটা তক্তা। নূহ নবী কি করলেন? বললেন যে তুই টান দে, তুই টান দিলে তো তোর কাছে ফাতার মতন ছিটতে থাকবে। তক্তার মধ্যে ধরতেন, গাছের মাঝখানে ধরছে, এমনি ধরা লাগে ফালিয়ে গেছে। কত বড় শক্তি! আপনার ছোট ছোট গাছ আপনি ইচ্ছে করলে না হাতে টাইনা ছিঁড়ে নিতে পারলেন। গাছের ডাইল ছোট ছোট ডাইলের কথা বলতো, এর কাছে তো বড় গাছটা একটা ডাইলের মতো লাগছে, যেটা 12.5 মাইল লম্বা। মাগো এটা মাথা কত ছিল। আমরা তো হের ফাউডা রাখলে ফিকরার মতন ঠ্যাঙ্গের তলে হইতে না, ডাইল হয়ে যেতে। কত লম্বা এটা! পরে তক্তা এক একটা করে বার করছেন, বার করে একটা কিস্তি বানাইছে। এই কিস্তির মধ্যে নূহ নবীর আল্লাহ কইছে, বন্ধু আমি কিয়ামত করব, আপনি কিস্তি বানান, কিস্তি কিয়ামত করব, যেহেতু কিস্তি বিশাল আকার বানাইছে। তৎকালীন খ্রিস্টান দৌড়া এসে বলতে, নূহ এত বড় কিস্তি বানাইছে কেন? আল্লাহ কইছে কিয়ামত করব। তোর আল্লাহ পাগল, তুইও পাগল, নাউজুবিল্লাহ। 2-3 বছর কিয়ামত হইতেছে না, মানে বন্যা হইতেছে। পরে দিয়ে কি করবেন? নূহ নবী শর্মিন্দা, আল্লাহ তুমি যে এত সম্মান আমার ইহুদিদের কাছে দিবা, বিধর্মীদের কাছে আমার শর্মিন্দা বানাইবা। আল্লাহ চুপ। আল্লাহ কম, আমি যাহা জানি তুমি তাহা জানো না। হে নূহ, আমি যাহা জানি তুমি তাহা জানো না। সবাই ব্যবহার করে এত বড় নৌকা দেখে নূহ নবীর ব্যঙ্গ করে, টিস্কারি করে, ফাজলামি করে। এবার এক বেটা কি করলেন, এর ভিতরে যায় পায়খানা করে দিচ্ছে। তো পায়খানা দেখে দেখে আস্তে আস্তে সবাই যা যেতেন জাল্লারা মাছ ধরতেন, আর এটার মধ্যে যাই যে পায়খানা করতেন, পুরা নৌকাটা গুয়ার পুরা টুবু টুবু গু হয়ে গেছে। এক বেড়ে ছিলেন বৃদ্ধ মহিলা। তো নাতিরে এই নূহ নবীর কিস্তির মধ্যে যাবে একটা পায়খানা করে। আমার একটা আশ ছিল, এত আল্লাহ মানে, আমরা তো আল্লাহ মানি না, আমরা মানে ভগবান মানে, আমরা মূর্তির পূজা করি। আমি তো শহীদ না নাতি, আমার নিয়ে যদি একটু পায়খানা ওখানে করাইতে হইতো, আমার কলজার ঠান্ডা হইতো। নাতিও তুমি বুড়া পাগল হইছো নি, এটার মধ্যে যে গু যদি ফিসলায় পড়ো ঠাক জায়গা মারে যাবা। আরে বেটা যা হইবে রে, আমি আশ করি বুড়া কালে আমার আসতে নিয়ে গেছে নূহ নবীর এই কিস্তির মধ্যে মহিলা। নেওয়ার পরে বসাইছে, বসা বেটি পায়খানা করছে। সোহেদ দেয় না তো লজ্জা না, নাতিটি করতে পারে না যে নাতিরে আমার ফাঁসাইয়া দিয়ে আমার গুটি পরিষ্কার করে, কি সম্ভব? মহিলা মনে করছে নিজে নিজে করবো, অস্তে আগাইতে চাইছে, ফিসলাই একবার হ্যাঁ গেছে গা গুড়ির ভিতরে। গুড় ভিতরে যাইয়া ডুবাইয়া ডাবাই উঠে চাইছে, খাইছে রে, আসি রুসি বুড়ি পুরা জোয়ান হয়ে গেছে। ওমা যে বেড়ির দাঁত মানে চুল ছিল সাদা, হাতের চামড়া গুলো বইটে গেছে, দাঁত দিয়ে কথা বলতে পারতে না, ফিস ফিস করে আওয়াজ বাড়িত, কারণ দাঁত নাই তো 2-1টা ফুলে গেছে না। এখন এই বেড়ির পুরো দাঁত একবার 16 বছরের যুবতী। নাতি গো কি গো আপনি করতেছেন বাড়ি কোন? কয় তোর নানি। কয় গো না আপনি বুঝি আমার বয়সী? কহা
আমি পুরো জোয়ান হয়ে গেছি কেমন বুড় মাঝে ডুবে থাকে মহিলার বাংলাদেশে যদি কোনো সংবাদ কারো কানে কারো কারো কাছে নিতে চান সাংবাদিকের প্রচার করতে চাইলে বেডিতে কাছে কথাটা কইবে না দিন প্রচারে গেছে যদি কোন যেদি কারো কাছে কই না হে আরেকজনের কাছে কইব খালা কারো কাছে কই না খালা কইব নানি কারো কাছে কই না নানি কইব যেদি কারো কাছে কই না কিন্তু সংবাদ হয়ে গেছে পুরো দেশে আপনাদের দেশে আবার এটি নাই আছে আছে বাবা আমার রাগ করবেন না এবার ওই মহিলাটা পুরো দাস করছে কো বাবুরে নবীর কিস্তির গুড় কত পাওয়ার রে আল্লাহ রে আমি নিতেছি আমি 80 বছর বড় জওয়ান হয়ে গেছি যেটা সোহে দেখেন এক চোখে দেখে এটা চোখ লইয়া যায় ডুব দিত চোখ পুরোটা দেখা যায় সুবহানাল্লাহ পুরো চোখের জুতি খুলে গেছে যেটা হাত দেখা হয়ে গেছে প্যারালাইসিসে হাঁটতে পারতো না কিছু কিছু লোক এমনি দেখবেন হাঁটে হাত সোজা ব্যায়া করতে পারে না কথা কথা এটা যায় ডুব দিলে হাত দেখা শুরু হয়ে যেত আল্লাহু আকবার বলে কারবার কথা কি জোর করে কারবারটা কথা কি যেটার হাত নাই হাত বাঁকা হইয়া গেছে এটা ডুব দিলে হাত ভালো হইয়া যায় ডুবাইতে ডুবাইতে যত রোগী আছে যে যেমনি ফাইতো সব ডুবাইয়া ঘুষেস এবার এটা দুইয়া মেশিন দিয়ে দুইয়া পানি লইয়া গার মধ্যে দিলে রোগ লাগে যেত আল্লাহ কয় দেখছনি তাগো তাগরে খাওয়াইছি খাওয়াইছে কেন আল্লাহ জোরে কর তো যেটা কয় জানাজার দোয়া নাই হেতের বিসমিল্লাহ করে দেখবেন জানাজা পড়ে তারটাও তো না তে দোয়া থেকে বঞ্চিত থাকবে কথা বলেন ঠিক কি না আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে আওয়াজ হবে পক্ষে না বিপক্ষে আমি আজকে বলে যাচ্ছি 5 লক্ষ না 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ আপনি বসেন ফিতনার যুগে এই যুগে ফিতনা আপনি ছড়াইবেন না সাধারণ মানুষকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলাবেন না কথা বলেন ঠিক কি না একটা যদি সঠিক হয়ে থাকে আমরা আপনারটা মানব যদি ফুলদি থাকে কিতাব নিয়ে বসে কথা বলেন আমি কি আপনাদের কইছি মারামারি করতেন বাজান মনোযোগ মনোযোগ এই জন্য তো বললাম খালি গায়ের জোরে বড়দা হুজুর কাছে মুফতুয়া এখন তো কিচ্ছু কই না আজকে জানা মাহফিলটা করছি আপনারা শুনতে পারেন শাস্তাগঞ্জ দৌলতপুর গ্রামের নাম দৌলতপুর একবারে অলিফুরির মাদ্রাসার পাশে ইচ্ছা মতন মাস দিছি রাগ করে হ্যাঁ তার মাদ্রাসার সামনে বসি যে এই মাদ্রাসার নাম দিছে কি নুরানিয়া মাদ্রাসা নূরে মদিনা নূরে মা গো মা নূরে আবার মদিনাও লাগাইছে এতে বেটা নিজে বিসমিল্লাহ করে নূর মানে না ঠিক হ্যাঁ তার বোন নাম নূরজাহান নাম কি ওরে আল্লাহ তো নূর মানে না ঠিক দেখছেন নি আল্লাহ 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 এরই তো মুখে কয়েকটা করে আরেকটা কথা বলেন ঠিক কিনা বাজানে রে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মানুষে মরে না কোরআন কি কয় শুনে নেন তারা কোন নবী বলে মরে গেছে আমি কই মানুষ মরে না আমার একটা দলিল দেখাবেন যে মানুষ মরে যে হুজুর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এটার অর্থ কি তাফসীর কি বুঝতে হবে তো মানুষ মৃত্যু স্বাদ গ্রহণ করে ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ যদি মরে যায় কবরের পাশ দিয়ে যাইতে তো আপনি বলেন আসসালামু আলাইকুম ইয়া মরা মানুষ না এখন যে কোন না এখন তো মাথা লড়াই কোন হুজুর না হইতো না এটা তো কোনটাই কোন না ও মা গো আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর সালাম দেওয়া সুন্নাত জবাব লওয়া লওয়া কি রে বাবা তুই কস নবী বলে মরে গেছে আমি কই মানুষ তো মরে না মরলে কি সালাম দিতনি যেটা মরে যা মরার শুরুতে আমরা যাই কোন চাচা উড়েন না আমরা রুটা কেমনে নিচে গো কন্না কত গো এত কথা কি বল না এটা হইছে মরণ না এটা মৃত্যু স্বাদ গ্রহণ করছে এর খবর নাই রূহ আজরাইলের তখন হাতে আজরাইল রূহটা হস্তান্তর করে দুইটা জায়গা এই দুটো বান্দার নাম কি তারা জিগে আল্লাহর কসম তার হাত পান গমিজে ওঠে এতে বেড়াই আমার নবীর লোক বুঝতো ও কথা কোন না আজরাইলের আগে আরো দুটো ফেরেশতা আসে কয়টা ফেরেশতা হেতে জানা আজরাইল কবরে গেলে মুনকির নকির এই তিনজন পর্যন্ত তার শুনছে কিন্তু কবর পর্যন্ত ফেরেশতা আছে 6 জন কয়জন 6 জন আজরাইল থেকে আজরাইলের আগে 2 জন মুনকির নকিরের আগে একজন কবরে আসে এই তিনটা প্রশ্ন আমি রাখলাম কাদের জন্য যারা জানাজার পর দোয়া মানে না কিচ্ছু লাগবে না শুধু এই প্রশ্নটা করবেন তে যদি দিতে পারে আমি তার জন্য 5 লাখ টাকা রেডি রাখছি ভয় পাইতেছেন না তো যেতে বেড়া এই ক খ ক খ এডি বুঝে না এর যদি আপনি জিগান যে এবিসিডি কইতে তো তার ভাঙি নেবেন কথা কোন ঠিক কি না বাজান আমার দিকে মনোযোগ অন্তরের কান লাগান আজরাইল রূহটা নিয়ে দুটো জায়গায় হস্তান্তর করব
এবার রুহু যাওয়ার পরে আপনি পারে থেকে ওপারে যাবেন, ওই পারে যাইলে কি নিয়ে যাবেন? ফতুয়া খালি গরম গরম দিলে হইতো না, ফতুয়াটা বুঝা দিতে হইব, কথা কন ঠিক কিনা? এই জন্য তো বললাম জবান করে বলেন, গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, বলেন পড়বে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখ। বয়স যখন শিশুর পরে জৈবন এলো, কত জনে ফল পাইল, কেউ নাহি পারে তোমার সনে। আল্লাহু আকবার। 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কারে, জঙ্কারে পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, বলেন ফেলবে তোরে মাশাআল্লাহ নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক কিনা বাবারা? যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু গান শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোটয় কর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, বলেন ফেলবে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাইবা নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। আমি জালালি কেন কথাটা বলি শুনিলেন রে বাবা? এতক্ষণ হাসাইছি, এই করলাম, কিন্তু এখন কথাগুলা বাস্তবের উপরে প্রমাণ দিচ্ছি। খোদার কসম রে, দুনিয়াতে গজব আল্লাহ নাজিল করলেন, যে গজবের নাম করুণা। এই করুণা যদি শুনে আমার স্ত্রী আমার করুণা আক্রান্ত করছে, আমার বিবি ফাতেমা আমার সাথে থাকবে না, ছেলেরা থাকবে না, কোন আত্মীয় স্বজন তোমার হাতে হাত মুসাফা করবে না, তোমার দেখতে আসবে না রে বাজার। কেন রে দুনিয়া 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 করো? খোদার কসম আক্রান্ত হইয়া যদি মারা যাম, নিজের ছেলের যদি কই ফুত তোর বাপ ওসিয়ত করছে তুই গোসলটা করাইতি, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার কইবো আম্মা আমার দ্বারা সম্ভব না, বাবা করুণা রোগী ছিল, করুণার কারণে তোমার পাড়া প্রতিবেশী গোসল দিবে না। ইমাম সাহেব হুজুর আপনি জানাজার নামাজ পড়ান, ইমাম সাহেব হুজুর কইবো মাফ হোসাই দোয়া হোসাই, কথা কোন না? ইমাম সাহেব হুজুর করুণার কারণে জানাজা দিত না, বুঝা যায় তোমার কেউ আপন নয়। আমার নবী গো উম্মত তাকায়া দেখ, দুনিয়া দুনিয়া করলি কেউ তোর দুনিয়াতে আপন নাই, দুনিয়া দুনিয়া করলি কেউ তোর গোসল দিতে আসবে না। সরকারি লোকরে ফাটাইবো, সরকারি লোক ফোন পাইবো, খবর পেয়ে আসবে, ওদের হাতে থাকবে গ্লাস, মুখে থাকবে মাস্ক, গায়ের মধ্যে রেনকোট, মাথায় প্লাস্টিকের টুপি, বুট জুতা পড়বে, গরম পানির মধ্যে বড়ই পাতা দিত না রে, দিব তোমার মেডিসিন, কথা বলে মেডিসিনের পানি দিয়ে তোমার গোসল করাইবো, গোসল করাইয়া তোমার জানাজা ওরা দিবে। বুট জুতা পায়, বুট জুতা খুলবে না, জুতা লইয়া জানাজা দাঁড়াই যাবে। দেখেন কোন রকমের সুন্নত নাই, গ্লাস থাকবে, কোন রকম আপনার এই প্লাস্টিকের আপনার কাপড়ের উপর দিয়ে আবার প্লাস্টিকের ফেসাইয়া ধরবে, কাপড় দিয়া প্লাস্টিক পলিথিন দিয়া ফেসাইয়া আপনারে কবরের দিকে নিয়ে যাবে। আমার নবী কয় তাকায়া দেখ, কেউ তোর সাথে আসলো না, কেউ আপন নাই রে উম্মত। করুণার কারণে সব তোর পর হইয়া গেছে, কিন্তু যখন তোরে ওই সরকারের লোক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
বইলা বলিয়া কবর দিব রে। যারা পরিমাণ ঈমান যদি তোমার থাকে রে, আমি দয়াল নবী করুণার দিকে তাকাইতাম না, তোর ঈমানের কারণে আমি তোরে আমার বুকে তুইলা লইব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার আমার আপন কি একটু শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার নবী নাও বাজারে ওই নবীজির। খুব ভালোবাসা আমার ভাই আমাকে। এরপরে সিরাজনগরী আল্লামা সিরাজনগরের হুজুরের সাথে যথেষ্ট মাহফিল আমি করি। বাদান রে রাগ করেন না, যারা মিলাদের জ্ঞান করবে না এদেরকে সালাম দিবেন, এদেরকে সালাম দিলে হাতের রহমত শেষ। যারা জানাজার পরে দোয়া করবে না, হুজুরের জানাজা দিয়ে দরকার নাই, তারা দাওয়াত দিবেন না। ওয়াহাবা মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন না। আমি নিজে মাদ্রাসা ঢাকা করতেছি, প্রায় 85 লক্ষ টাকার জায়গা দিছি ঢাকা আব্দুল্লাহপুর বাবাড়া টঙ্গী ইস্তেমার লগে, একবারে বিঙ্গুলের বাসার মাঝখানে। কারণ কি জানেন, এটির ফোড়ার জন্য হুজুর আগুন জ্বালাইবেন না, আমি না আগুন জ্বালাইতাম না। আমরা অন্তরে নবীর এশকের আগুন তারা জ্বালাই না। কথা কর কথা কর বাজান লাগ করেন না। শাইস্তাগঞ্জে একটা মাদ্রাসা করার প্ল্যানিং করলাম নতুন ব্রিজে, সোনারঘাটে, বিশেষ করে মাধবপুর, খাগড়াছড়ি। আমাদের দরবারে বিশাল মাদ্রাসা ফাজিল পর্যন্ত আছে, কিন্তু তারপরও আমরা জায়গায় জায়গা মাদ্রাসার প্ল্যান নিয়ে ফেলছি। ঢাকাটার কাজ কমপ্লিট করার পরে এগুলা ধরুন। তবে শর্ত হলো ওয়াহিদা মাদ্রাসা ছাত্র দিবেন না হুজুর। কারণ কি, যদি ছাত্র দেন আপনার সন্তান আপনারা জানাজার ময়দানে আইসা কইব আমার আব্বার জানাজার পরে দেওয়া লাগবে না। ঠিক কিনা? যদি দিবেন সুন্নি মাদ্রাসা দিবেন, হুজুর সুন্নি কোথায় পাবো? জান কচুয়া দরবার, জান সিরাজনগর হুজুরের দরবারে, জান আপনাদের হবিগঞ্জ বহু সুন্নি মাদ্রাসা আছে বাবা, ঠিক কিনা? ওয়াহিবা মাদ্রাসা দিয়া নিজে বিপদ কেলেন না। আপনারা মারামারি কাটাকাটি দরকার নাই, যেতে কয় মিলাদের কিয়াম নাই, তারে আমার কাছে নিয়ে আসেন। দেশের প্রেমী দেশের মহব্বতে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দাঁড়ায় দাঁড়ায় কইতে পারে। প্রাইমারি স্কুলে যখন ফিটি করানো হয় দেখবেন বাবারা ফিটির মাস্টার আলাদা থাকে, মাস্টার ছাত্র ছাত্রীদেরকে সোজা করবে, বাসি ফুটিয়ে কইব কাতার সোজা করো। কাতারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যায় দেখবে কাতার কোনো বাঁকা নেই, বাঁকা হলে ফাঁসার মাঝে কিরে বাবা ফিটি হইব বালা কথা। ফিটি শুরু করার আগে ও জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, দেশকে ভালোবাসা ইমানি দায়িত্বটা আমরা মানি, আমরা করছি। শুধু এক্সাম্পল দিচ্ছি, দেশ তোর কবরে সুপারিশ করবে না, হাসরে সুপারিশ করবে না। আমার নবী কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আল্লাহু আকবার কও, নবী সর্ব জায়গায় থাকবো। উম্মতের কান্ডারে তোরের ওয়ালা হিসেবে আমার নবী সব জায়গায় আছে। এই দয়াল নবীর যারা মহব্বতে দাঁড়ায় সালাম জানাইব, আমার নবী কয় তারা যারা আমি জান্নাতে যাইতাম না। আল্লাহ হযরত বলেছেন যারা আমার নবীর প্রেমে দাঁড়াইব, আমার নবী তার কবরে সশরীরে হাজির হইয়া যাইবা। এই জন্য অনুরোধ করি বাজান রে, কে মিলাদ পড়লো না পড়লো, আমি খবর পাইছি আপনার দেশে এক জাত আছে মিলাদ পড়ে না, বইয়া বইয়া পড়ে। আপনারা বলে খাড়াই থাকেন, তাহলে বইয়া ডিরে দাওয়াত দিবেন কে? কথা কোন না ধাক্কাই আবার করেন বেয়াদবের ঘরে বেয়াদব। দুনিয়াতে আলেমের সাথে বেয়াদবি করলে আপনি বেয়াদব কইবেন, বাপের সাথে বেয়াদবি করলে বেয়াদবি কইবেন। আর বাপ হইতো না নবী না হইল, আলেম হতো না নবী না হইলে নবীর কিয়াম যারা করবে না তারা বড় বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? এই বেয়াদবদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। ওয়াইয়াকুম ওয়াইয়াহুম, কোরআন কয় তুমি তারারে দূরে রাখো, তুমি তার থেকে দূরে থাকো যদি আকীদায় সুন্নি হও। আর যদি গোলাফি সুন্নি হন, যে হুজুর গুড় এই ফিটো বালা এই ফিটো বালা, গুড় দুনো ফিটো গন্ধ, এটি কোনোটা বালা না, সব বজেটটা আবু জাহেলের দল। ঠিক পৃথিবীতে আল্লাহর কসম 60টা জিনিস মানুষ পারবে না। কয়টা জিনিস? হুজুর এটা আবার কি? মানুষ কোন জিনিসটা পারে? সব সাধ্য করছে মানুষ। কোথায় সাদের দেশ মানুষ চলে গেছে আল্লাহ। কিরে বাবা সাদের দেশে মানুষ যায় না? যায় না? সাদের দেশে বৈজ্ঞানিক গেছেন, দেখছেন নি? কানার ঘরে কানা, এটা দলিল মানে না, দলিল ছাড়া এটা মানে। যা গেছে আমার নবী মেহরাজে গেছে, বাদাই মাকে স্বপ্নে গেছে,
দেখছেন তার ঈমান কত হালকা, এটি বেঈমান, এই জন্য এদের কাছে এরকম লাগবে। তো কথাটা হচ্ছে কি শুনে না, আমি বলতে চাইছিলাম নবীর কিয়াম, নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত। একটু দূরে বলেন আল্লাহুম্মা তোরা বেটা একটার ভিতরে আটটা ঢুকে দিস যা ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দলে জলে হইতাম দলে যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা জোরে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আব্বারে মনোযোগ নিয়ে শেষ করে দিচ্ছি কথাটা, আমি সামনে যাব না কারণ শরীরটা খুব অসুস্থ। দিনে মাহফিল করার পরে রাত্রে আবার প্রোগ্রাম করাটা খুব টাফ ব্যাপার, কিন্তু আপনাদের বানিয়ে সঙ্গের কারণে ডাবল প্রোগ্রাম হতে রাত্রে করতে পারি নাই। এই এলাকাটা অনেক ভিতরে, বিশেষ করে রাস্তাগুলো তেমন ভালো না। শুধু আল্লাহর রাজা নামে ছেলেটার কারণে আমি মায়া করি, কোথায় গেছে আমার জন্য নতুন ব্রিজ। আমার বাড়িতে যাইতে যাইতে কমপক্ষে 3 থেকে 5,000 টাকার ভাড়া আপনাদের লাগবে আপ ডাউনে, কিন্তু আপনারা একা একা গেলে বাবারা আর গাড়ি নিয়ে গেলে 10,000 টাকার নিচে লাখানে গাড়ি যাবে না, প্রাইভেট কথা কথা। কিন্তু অনুরোধ থাকবে বাজার এই এলাকায় মাহফিল আমি খুব কম করলাম। ইকরা একটা মাহফিল করলাম ডিসেম্বরের সম্ভবত 9 তারিখ, একটাই মাহফিল দিলাম আর একটা মাহফিলের পোস্টার এখানে এসে রয়েছে বাবারা। 12 তারিখ যদি সম্ভব হয় চেষ্টা করব ইনশাআল্লাহ। 11:30টার আগে আসতে পারবো না, ওটা ডাবল মাহফিল বাজানো আমাদের, বিশেষ করে কাউরা কান্দি। কোন দিকে এটা বাবা? এদিকে আমরা পালাই আছি, দক্ষিণে পালাই আছি। জি জি আমরা পালাই আছি হবিগঞ্জের কাছে। ও তাহলে হবিগঞ্জের কাছে বেশি দূর না। আচ্ছা ঠিক আছে, এটা আসবো ইনশাআল্লাহ। কাউরা কান্দি, কত কান্দি আপনাদের দিকে কান্দি আর কান্দি আইন মিস হইতো না বাবা, জবান যেখানে দিয়ে আসা মিস হয় না। কিন্তু কষ্ট লাগছে আজকে এই ছেলেটা আমার তুইয়া চলে গেছে। আচ্ছা মিডিয়ার কাইটা দিব আপনার ইউটিউবে আমি বেশি এই হবিগঞ্জের মিডিয়ার ক্যাডার আছে না, মিডিয়া আমরা পছন্দ কিছু কিছু কথা তুমি কাইটা দিবে, ঠিক আছে? এ গেল আমরা আছি আলালের জামার ছাত্র, আলালের কথাটা ছাড়তো না তো আমরা ভয়বান গেরে তার মিডিয়া সকাই গেলাম ছাড়বো আমরা হুকুম ছাড়া না। আমরা মিডিয়ার কাছে গেলে তারা কাজ করে এই কথাগুলো গিতে দিবে, খবরদার এই কথাটা ছাড়লাম। যাক বাবা, কেন কথাটা তো বলতেছি, এই এলাকাতে যদি আমি নতুন হই কিন্তু 10:30টার পর মাইকটা দৌড়ছি, আমি মনে করছি আরো অনেক কাজ, যার কারণে আমি একটু লেটে রওনা দিছি। 7:30 বাইর হইছি আমি মাধবপুর থেকে। মাধবপুরে রেস্ট করি, ওখানে খানকা আছে। এখন প্রশ্ন হচ্ছে যদি দাওয়াত করেন 1 বছর আগ ছাড়া পাবেন না। এই বছর কোনো ডায়েরিতে নাই, খালি অসম্ভব। এই মাহফিলটা সম্ভবের উপর, অসম্ভবের উপর আমি ডেটটা দিছি। ডায়েরিতে লেখা আছে এই মাহফিলটা, আজকের মাহফিল হলো মতলব কোন জায়গায় জানেন? ওটা হচ্ছে আল্লামা জলিল শাহ হুজুরের উরুস চলতেছে। সুবহানাল্লাহ। তা আমি ওই উরুসে আমার ভাই একজনকে সেটিং করে আমাদের মাহফিল আসছে। কেন জানেন? তাহির হিসাবে আমার রিকোয়েস্ট করে আজকের ওই দৌলতপুর মাহফিলটাতে রাখছে, যেটা শাইস্তা কিন্তু দিনের বেলা করছি। একটা মাইক ধরছি, 3টা মাইক ছাড়ছি, তাহির হিসাব 3টা বাজে ধরছে। তো 1:30টায় যদি মাইক ধরতে হয়, আমি থাকি মাধবপুর থেকে অনেক ভিতরে সৌমনি বাজারের কাছে, ওখান থেকে আসতে হলে আরো 1.5 ঘন্টা। আমি উঠছি 9টা বাজে দিনে, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া নাস্তা খেয়ে মাইক ধরতে ধরতে 1:30টা। তো সারা দিনও ঘুমায় নাই, রাত্র ঘুম নাই। এখন আবার এখান থেকে মাহফিল ছাড়ে কালকে 2টা প্রোগ্রাম কুমিল্লাতে। তো এখন যাইতে যাইতে আমার বাজে কমপক্ষে 8টা। কথা কোন ঠিক কিনা? আব্বার আপনারা মানুষ যদি বিবেকে রাখবেন কথাগুলো, শুধু একটা কথা বলি, 1 বছর আগে দাওয়াত করবেন, মাইক যত তাড়াতাড়ি দিবেন ততবার শুনবেন। যদি দেন 8টা কমপক্ষে 12টা, যদি দেন 9টায় কমপক্ষে 12টা, যদি দেন 10টায় 12টা। 12টার পর ওয়াজ নেওয়া ঠিক না। কেন? এই মাহফিলটা দিয়েছেন হেদায়েতের জন্য।
ঠিক। এখন হেদায়েতের জন্য মাহফিলটা দেওয়ার পর 1টা বাজে যায় যে এটা ঘুমের ভিতরে ঢুকবে। এখন শীত কিন্তু এই সন্ধ্যা রাত্রে পড়ে না, শেষ রাত্রে একটু ঠান্ডা লাগে, তখন এই ভালো কম্বলের ভিতরে যেটা ঢুকবো এটা ফজর টাইমে চলে যাবো। বিসমিল্লাহ করে আল্লাহ কবু তারিফি ফেরেশতারে কবু দুনা বালা করে গিরে গিরে মধ্যে মারিস, কারণ তার ওয়াজে মানুষ বেহায় দেয় কথা কম না। না, নামাজ আমাদের জন্য, কারণ আমরা ইমাম নাই। ইমাম হুসাইন ৭৩টা তীরের আঘাত, ৭২টা তীরের আঘাত, ৩৩টা ছুরির জখম নিয়ে নামাজ ছাড়েন। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজি, আমাদের মা বাপের খেদমত লাগবে। যুবক ছেলেদেরকে বলবো, তোমরা যদি মাদ্রাসা পড়ো অন্তত মা বাপের খেদমত ছাড়া আলেম হওয়া যায় না। মা বাপের খেদমত ছাড়া দুনিয়াটা পাওয়া যায় না। মা বাপের খেদমত ছাড়া, মা বাপের দোয়া ছাড়া নবীকে পাওয়া যাবে না। অনুরোধ করব, যারা মা বাবার সাথে বেয়াদবি করেন আল্লাহর ওয়াস্তে মাফ চান, আর মা বাবার সাথে বেয়াদবি করার দরকার নাই। করলে মা বাপ থাকলে কদম ধরে কাদের, মা তুমি আমারে মাফ করো, বাবা তুমি আমারে মাফ করো। মা বাপের চেহারার দিকে মহব্বতে তাকাইলে আল্লাহর কসম, আল্লাহ কয় 1টা হজের সওয়াব আমার বন্ধুর প্রেমে দান করে দিই। আর যেরকম সুবহানাল্লাহ। তো মা বাপকে আমরা চাই কি চাই না, যার কারণে বাবা আমার আসলে অসুস্থ বাবা, আপনারা নেট আমাকে দেখছেন, ওয়াজ দেন না কথার মতন আজকে বলতেছি, নলে আমি কিন্তু টানা ওয়াজ সুরে করি। কথা বলেন ঠিক কিনা? আমার নেট ওয়াজগুলা দেখবেন, এক টানা সুরে আমি ওয়াজগুলা করি। আমরা দেরি না করে আসেন আমরা নবীজির প্রেমে একটু নবীর সালাম জানাই। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার মরণের কালে আপনাকে শেয়ার পেলে থাকবে না মরণ যন্ত্রণা গোলাম দূর ভাই বাসনা ইয়া নবী সালাম salam alayka ya habib salam alayka salam asalaam imam tauba balaka jalwa কথা বেলা আমার কুঞ্জন লাইন ধরেন সোফা জানে না সালাম সময় গজ হেদায়েত বেলা তো সালাম আজমেরি সঞ্জদি খাজা গরিবে না ভাগ উসি মহিনা দিন মিলাদ পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম সময় গজ হেদায়েত পে লাখো সালাম ইয়া ইলাহি সদকায়ে মিলাদ রাসূল ইয়া সালামাই হাজিরানা আকবর মদিনে কি চার হাজার সালাম মদিনে কি চার লাখো সালাম মদিনে কি চার বেহুদ সালাম বলগল উলা বিতমালিকা শাবাত জান
বিজামালিহি হাসনাত জামিউ বিসওয়ালিহি সাল্লাল্লাহু আলাইহি। গরম লাগবে। আমরা আপনাদেরকে একটা কথা বলি, আজকের মাহফিলটা আমি ওয়াজ আরো রাখছি, এখন ওয়াজ শেষ করে নূহ নবীর কেলান ছিলেন অর্থাৎ যিনি সারা 12 মাস এই নৌকার মধ্যে আল্লাহ কাকে কাকে উঠেছেন, কিভাবে উঠেছেন, এটা এখনো বলি নাই। এবার এই কিস্তির নৌকাটা বানানো কেলান রে আইনা দিয়েছেন, এতগুলা রুটি 12,000 রুটি মাগবো বা 12,500 রুটির মতো লাগে, অথবা কিতাবে কি করে লিখছেন 11,000 রুটি বা 11,000 রুটি মনে করেন। এই 11,000 রুটি একটা মানুষের দ্বারা তো সম্ভব না, ঠিক কি? কিন্তু সে খাইতে যে আমার আল্লাহ পাকের নাম কেমন নাম, আমরা তো বাবা খাইতে গেলে এখন বিসমিল্লাহ বলি না, অনেকে বিসমিল্লাহ বলবো কি হাত অত দূর নাদান খানা দেখলে সব বুঝা যায়। আমরা করে কইছি না, কিছু কিছু লোক এরকম আছে, কথা কম না খেসরে করে খেসর খাওয়া থেকে আর দৌ না তার বইয়ে গেছে। তা আমি অনুরোধ আপনাদেরকে করবো, আজকের জান্নাতের বাগান এত সুন্দর সাজাইছে তারা, এইটা গ্রাম অঞ্চল, এইটা গ্রাম অঞ্চল, অল্প মানুষ, এই জন্য আমার ইমেজ নাই। মানুষ যত বেশি শ্রোতা যত গরম হয়, বক্তা তত গরম ওয়াজ করে। এখন প্রশ্ন চাপা, আমরা নবীর পাগল, যদি আপনারা গরিব, কেউ ছোট দিনই কাজ করেন, কৃষি কাজে ব্যস্ত থাকে, কেউ দোকান নিয়ে আসেন, কেউ রিক্সা অটো চালায় আছেন, এরকম বাবা শরমের কিছু নেই, কর্ম যেটা করেন এটাই ভালো। নবীর নাম যে এতই মধু, নবীর নাম যে এতই মধু, খাইলে মধু পুরার দওয়া, আমার মন ভরিয়া সির দেওয়ার নাওয়ার মাশাআল্লাহ। জামান করেন নবীর নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু পুরার দওয়া, আমার মন ভরিয়া সির দেওয়ার নাওয়ার মারহাবা। নবীর নাম যে হইছে শাহাদাত, মিটে গেছে ভবের ফিতায় মাশাআল্লাহ। কামলে ওয়ালা বাশির সুরে নূর নবী যে বাশির সুরে